আমার ওই যে ছেলেটা বাঁশি ধরে বাজাচ্ছে না, ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল। কোনদিন বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, কোনদিন বলেনি আমায় দামি দামি অলংকারে একটু সাজিয়ে দাও, কোনদিন বলেনি আমায় দামি দামি ফলের ডালা মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দাও। ওই ছেলেটা ভক্তের কাছে শুধু একটাই বস্তু চায়, ওরে কলির জ্ঞানন্ধজি তোরা সংসারে করবি বলে মায়ামোহ সংসারে এলি, কিন্তু সংসারের মধ্যে থেকেও সারা দিনের মধ্যে যেন একবার আমার চরণে বসে যদি একজন ভক্ত বলতে পারে কৃষ্ণ তোমার গোলাম বলে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের দাদি। আমাদের দয়ালে ছুটি যে জন হগৌর বলি হগৌর বলে একবারে কাঁদিতে পারে, আবার ভগবান শ্রী ভক্তের দাঁড়ে দাঁড়ে সদাই ছুটে আসে, আমাদের কৃষ্ণ ভজন ভজনে আমাদের হলো না ভয়, শুধু আশা যাওয়া আমরা একবার হা গৌরী বলি বলে না দিলাম না শুধু আশা যাওয়া হে দয়ালে আমরা যেমিনি এলাম ভব ছেড়ে তেমিনি গেলাম, তাই তো দয়াল আগে ভাগি আমি জানাই দিলাম, আমি ওই চরণে আমি সবে সপিলাম, শুধু তুমি জানো আমার চরণে ছাড়া করুণা আমি এই তোমার ওই চরণে আমি সব সপিলাম, আমার বলতে কিছু রাখি না কিছু চরণ ছড় আমায় করো না গো। তো
তো মায়েরা আজকের আমরা সবাই সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদিয়ার মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকের আমরা কীর্তনের প্রারম্ভে আমরা সবাই যাব বাবা কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শুধু আমি বলি না, কীর্তন জগতে যত যত কীর্তনী আছে সবাইকে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার নিতাই চা, এক হলো আমার গৌর চা। আর এই দুটো ছেলেকে বাদ দিয়ে তো কীর্তন হবে না, কি মাইরা? তবে আমার ছেলে নয়, আমার দেব ছেলে, মানে সবার। তো চলেন একটু নদিয়ার মাঝে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিলেন, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদিগা উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহারি। আস্তে মাইরা, কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কর্ম করতে হয়। কর্মগুলো কি কি জানো তো? কর্মগুলো কি কি গো? বসে বসে নাকি ঘুমাতে হয়। শঙ্কর ধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো হরিবাসরে এসেছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা হাত এসেছে তো? যাদের যাদের এসেছে কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমান হরি বল, হরি বল, হরি বল। ওই একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। আজ নদিগা উদয়গিরি আমার গদারি গদারি গোদা 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 নদিয়া সোনার নদিয়ায় গৌর কৃষ্ণ প্রেমে প্রচারিতে বলি রাধি দয়া কথা বলে মুখে কৃষ্ণ 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 বলে ধুলাই গগপতি দিয়ে
নদিয়ার মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তবে মায়েরা, আজকের এই যে কৃষ্ণ কলিকালে গৌর হলো, পৃথিবীতে সাধারণ কোনো ভক্ত নয়। পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে, ভক্তের অভাব নাই। কিন্তু কৃষ্ণ যে গৌর হয়ে এলো, শুধু একজনের ডাকে এসেছিল, সে কে? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আজকের আমাদের শিব পূজা উপলক্ষে কিন্তু এই কীর্তন। তো যেহেতু বাবা কীর্তনের প্রারম্ভে অবশ্যই বলাটা আমাদের উচিত, যেহেতু বাবা এটা শ্রাবণ মাসের দিন, কালকের গেল বাবার প্রথম সোমবার, আর এই শ্রাবণ মাসটা হচ্ছে বাবার জন্মের মাস, আর যে উপলক্ষে আজকের আমাদের এই হরিনাম সংকীর্তনের আয়োজনটা হচ্ছে। তো যাই হোক, যিনি কলিকালের মাটিতে শিব ঠাকুর নয়, কলিকালের মাটিতে হচ্ছে অদ্বৈত আচার্য গোসাই। সত্যতে শিব ছিল, ত্রেতাতে শিব ছিল, দাপরে শিব ছিল, কলিতে শিব নয়। আমরা যতই ঘটা করে বাবার মাথায় জল দিই না কেন, বাবা কিন্তু কলিযুগে নয়, বাবাতে এসেছে অদ্বৈত আচার্য গোসাই। মায়েরা, অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? তোমাদের গ্রামে যেন কেউ মনে করো না, পঞ্চতত্ত্ব ছবি যাদের আছে বাবা, তারা দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে কলিকালের ভগবান নিমাই, ওটা আমরা সবাই জানি। আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়ি হলো সব পেকে সাদা, ইনি হচ্ছেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। ইনি হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। কিন্তু বাবা এই জায়গাটায় আমাদের প্রত্যেকের প্রশ্ন এসে যায়, যে ভোলানাথ সত্যযুগে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কিন্তু কলিকালে শিব হচ্ছে না কেন? অনেক অনেক ভক্তরা কি বলে জানেন মা? বলে কলিযুগ তো, মানে কলিযুগটা নাকি ভালো যুগ নয়। কি মাইরা আপনারা কি বলেন, কলিযুগটা ভালো যুগ না ভালো যুগ নয়? ভালো যুগ। তাহলে কলিযুগ ভালো, কলির ছেলে মেয়েরা ভালো না। কলিযুগ কখনো খারাপ নয়, কলিযুগ ভালো যুগ, কলির ছেলে মেয়েরা ভালো নয়। যার জন্য ভগবান সত্যযুগকে ধন্য বলেনি, ত্রেতা যুগকে ধন্য বলেনি, দাপরকে ধন্য বলেনি, কিন্তু কলিযুগটাকে বলছে ধন্য কলিযুগ। কেন ধন্য বলা হলো? সত্যযুগে ভগবান অস্ত্র ধারণ করে হিরণ্যকশিপুরকে মারল, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে মারল, দাপর যুগে কংস, শিশুপাল, দন্তবক্র, পুতনা, কালিয়নাথ, পুতনা, বকাসুর, হরিষ্টাসুর শুধু মারামারি করলো। কই দেখাতে পারবে কলিযুগে ভগবান কাউকে মেরেছে? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, এদের জন্য মারামারি পেটাপেটি অস্ত্র ধরতে হবে না, একটু নাম আর প্রেম দিলে এরা উদ্ধার। তাহলে বাবা জানলাম কি কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, তাহলে শিব ঠাকুর কেন আসছে না? কলি যদি ভালো হলো, তাহলে তিন যুগে শিব হলো, কলি যুগে রূপটা ত্যাগ করে অদ্বৈত আচার্য হলো কেন? তার একটা কারণ আছে বাবা। কলিযুগে এই যে বাবা ভোলানাথ অদ্বৈত আচার্য গোসাই হলো, তার একটাই কারণ ছিল। কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে একটুখানির জন্য মহাভারত।
আর মহাভারতে গেলেই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। কিসের জন্য পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কলিকালে শিব ঠাকুর হতে পারছে না? তাহলে চলেন সেই মহাভারতের পাতায় গিয়ে আমরা জানবো। যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এখানে যারা আমরা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, তারা অবশ্যই জানবো। এই যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা হেসে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তা তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য দুটো কাজ আলাদা করে ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে আমি ধৌত করে দেব। এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা, ঠিক ভর দুপুরে বেলা রাধারানী একটা বিনাশতার মালা গেঁথেছে। মায়েরা, আস্তে আস্তে কথা নয়, ওই বিনাশতার মালাটা গেঁথে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা এসব সখী নয়। যেমন রসদগারী বাবা রাধারানীর স্বতন্ত্র সখী ছিল শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। আর আজকে সূর্য পূজায় রাধারানীর একজন সখী, যার নাম হচ্ছে তুলসী। তবে মায়েরা, এ তুলসী এই যে শঙ্খচূড়ের স্ত্রী, ওই তুলসী নয়। রাধারানীর একজন সখীর নাম হচ্ছে তুলসী। তা তুলসীকে ডেকেছে, তুলসী, তুলসী, আমার মনটা বলো ভালো নেই। বলে, কেন ভালো নেই কেন? বলে, শোন, আমার মনে হয় বধূ এই রোদে রোদে গরু চড়াচ্ছে, আমার বধূ সুখে নেই। তুই এখানে বসে বসে তুই কি গণক ঠাকুর হয়েছিস? বসে বসে জানতে পারলি তোর বধূ সুখে নয়? শোন না, আমার মনটা যেন কুগাইছে। কে গো মাইরা, এদের তো আর আপনাদের আমাদের মতো দেহের সঙ্গে প্রেম নয়, দেহের ভালোবাসা নয়, আত্মার ভালোবাসা যদি হয়, মন বুঝতে পেরে যায় কিছু না কিছু একটা হয়েছে। তুলসী, জানা তুলসী, একবার এই দুপুর বেলা গিয়ে তুই জেনে আয় আমার বধূ কেমন আছে। তা তুলসী কথাটা শুনে বলছে, সখী তোর কি মাথা খারাপ? এই ভর দুপুর বেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে? একে বলি কৃষ্ণ কলঙ্কিনী, একে পরমাদের শেষ নাই। আর দুপুর বেলা যদি একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে যাই, তাহলে ভেবেছিস আমাদের দুর্দশাটা কি হবে? আমি যেতে পারবো না। যেই না তুলসী যাবে না বলেছে, রাধারানীর বদনটা ভার হয়েছে। তুলসী, তুই যাবি না তাহলে? না, এই দুপুরবেলা আমি তোর বধূর সঙ্গে দেখা করতে যেতে পারবো না। তা যেই না রাধারানীর মুখটা মলিন হয়েছে, তুলসী মনে মনে ভাবছে, আহা, যদি না যাই তাহলে সত্যি তো আমার সখী বড় কষ্ট পাবে। ঠিক আছে, শোন, আমি যাব। সখী তুই যাবি? এই দুপুরবেলা আমার বধূর সঙ্গে দেখা করতে যাবি? তাহলে যাব। শোন, তুলসী অলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, তুলসী অলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, চলি লালাইয়ের বলে, তুলসী তুলসী মনেতে হরসী, চলি লালাইয়ের বলে, তম্বল কর্পূর লয়ে ভোলা, তাম্বুল কর্পূর লয়ে ফুলা, অগ মিলিলা সরসী কোলে গো, মিলিলা সরসী কোলে। আবার তাম্বুল কর্পূর লয়ে ফুলা, মিলিলা সরসী ফুলে গো,
মিলিলা সরসে ফুলে। আস্তে। রাধা রানী যেই না শুনেছে তুলসী যাবে বধূর সঙ্গে দেখা করতে দুপুর বেলা, এই শোন 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 শোন, তবে যাবি যা, তবে মনে রাখবি তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। আস্তে। এই জায়গাটা মায়েরা বড় মজার কথা, একটু শুনতে হবে মন দিয়ে, কেমন? তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। মায়েরা কথা বলছে একটা কিন্তু মানে বের হচ্ছে দুটো, একটু অনুভব করেন। তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। তাহলে তুইও নারী জাতি আমিও নারী জাতি, তুই যার আমিও তার। তবে শোন, কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধু, বড়ই মধু। যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতু। তবে শোন, আমার বধূর কাছে তোকে পাঠাচ্ছি, তুই যাবি, তবে মনে রাখবি নারীর মানে যেন বজায়, নারীর মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে। মানে যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, যেন বজায় থাকে। আস্তে। ও মাইরা, এখানে কেউ প্রেম টেম করেছো? করলে আর বলবে কেউ? তো মাইরা যারা যারা প্রেম টেম করেছো একটু শুনে নাও আমার কাছ থেকে, আমি বলছি না, আমার রাধা রানী শিক্ষা দিচ্ছে, তুলসীকে বলছে শোন, এই ভর দুপুর বেলা আমি যে তোকে পাঠাচ্ছি আমার বধূর কাছে, তবে শোন এমন করে কথা বলবি আমার সম্মানটা যেন বজায় থাকে। তার মানে আমি যে তার জন্য এই ভর দুপুর বেলা পাগল, এইটা যেন সে বুঝতে না পারে। হ্যাঁ, এমন করে কথা বলবি নারী জাতির সম্মানটা যেন চলে, নারী জাতির সম্মানটা যেন চলে না যায়। কেমন? তো শোন, এই নে ধর মালাটা। এইবার কি করেছে, গলা থেকে মালাটা খুলে দিয়েছে, তুলসী হাতে নিয়েছে। তবে মা, এ মালা তো সে মালা নয়, এই যে মালা গাঁথা হয়েছে মালাতে সুতা রয়েছে, কিন্তু রাধা রানী যে মালা গেঁথেছে সে মালাতে কোনো সুতা নাই, বিনা সুতার মালা। মানে এ মালাতে সুতো আছে, কিন্তু যে মালা রাধা রানী গেঁথেছিল সে মালাতে কোনো সুতো নেই। গাছে থেকে ফুল তুলেছে, যেমন তেমন ফুল নিয়ে মালা গাঁথেনি। দেহের মধ্যে সব থেকে কোমল জায়গা, বলো তোমার কোন জায়গাটা দেহের সব থেকে কোমল? বলো সব থেকে কোমল জায়গা কোনটা? মাথাটা সব থেকে নাকি কোমল জায়গা। দেখেছো, খিচুড়ি স্কুলে যাইনি, বাবা কোন জায়গা? না, হৃদয় নয়, হৃদয় নয়, নয়নের মণি। সব থেকে কোমল জায়গা শরীরে নয়নের মণি। দেখবেন একটু ধুলো দেখা যাচ্ছে না, যদি চোখে উড়ে পড়ে বাবা কেমন খচখচ করে না? তাহলে নয়নের মণির মতো কোমল জায়গা তোমার দেহে কোনো জায়গাটাই নয়। তো আজকের রাধা রানীর আজকের ওই প্রত্যেকটা ফুলের পাপড়ি একেবারে করে নয়নে বুলায়, যেটা নয়নে ব্যথা লাগে সেটা ফেলে দেয়, আর যেটা নয়নে ব্যথা লাগে না সেইটা নিয়ে মালা গেঁথেছে। তুলসীকে বলছে, তুলসী এই নে এই মালাটা আর বধূর গলায়, ওই যেখানে খেলা করছে গোষ্ঠের খেলা, ওইখানে গিয়ে পরিয়ে দিয়ে আসবি। ঠিক আছে, তাহলে আমি আসি রাধে। সাষ্টাঙ্গে প্রণাম করে রাধা রানীর পদধূলাটা তুলসী আঁচলে করে বেঁধে নিয়ে রাধা রানী বলছে, যাবি বধূর সঙ্গে দেখা করতে, তো আবার আঁচলে ধুলো মারছিস কেন? বলে, ওরে রাধে রে, পথে যেতে যেতে যদি কোনো বাড়ি সামনে পড়ে যা, বাড়ি সামনে পড়ে যা, ওই বাড়ির দলে যদি যেতে বাধা দেয়, তখনই আমি কি করব জানিস? তোর এই পায়ের ধুলাটা নিয়ে আমি চরণে ধুলাচ্ছি, ছিটাইয়ে দেব।
সকল বিপদ যাবে দূরে, আমি চরণ আমার সকল বিপদ আমার যাবে দূরে, চরণ ভুলাতে গায়ের গো। এই জন্য তুই ওই চরণ ধুলাটা আঁচলে বাঁধলি বলে? হ্যাঁ ঠিক আছে। আই এইবার কি করেছে? সখীগণ সঙ্গে বসে আছে রাধারানী, তুলসী মালাটা নিয়ে আসছে ছুটতে ছুটতে। কোথায়? রাধা কুণ্ডের তীরে। মায়েরা রাধা কুণ্ডের তীরে এসে তুলসী ডাকছে, বধূ বধূ। যতবার বধূ বলে ডাকছে, আর গোবিন্দ তখন কোথায়? সক্ষরসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে বলে গোবিন্দ রাধা কুণ্ডের তীরে দাঁড়াইছে। বাবা সকাল থেকে গোবিন্দ আমার সখ্য প্রেমে খেলা খেলছে, কিন্তু এখন যে খেলাটা খেলবে এটা হচ্ছে মধুর রসের খেলা। আর এই মধুর রসের ভক্ত বাবা জগতে খুব কম। তো আজকের গোবিন্দ আমার মধুর রসের খেলা খেলবে দুপুর বেলা। তেমন সময় তুলসী যেই না ডেকেছে, গোবিন্দ আমার বন্ধুদেরকে ত্যাগ করে ছুটে এসেছে। এসে বলছে, তুলসী ও তুলসী, আমায় ডাকছিলি? এইবার একটু ঘটনাটা কিরম ঘটছে দেখে। তুলসী ডেকেছে, গোবিন্দ এসেছে, আর গোবিন্দ এসে তুলসীকে ডাকছে। তুলসী একেবারে গ্যাড হয়ে দাঁড়িয়ে আছে, আর সাড়া দিচ্ছে না। গোবিন্দ আমার বারবার বলছে, ও তুলসী। একবার ডাকলো, তুলসী দুবার ডাকলো। আরে এত করে ডাকছে কি শুনতে পাচ্ছে না? কানে কি খালা হয়েছে নাকি? তুলসী বারবার ডাকছে। আর গোবিন্দ মা রেগে গিয়ে বলছে, তুলসী আমি তোমায় তিনবার ডাকলাম, তুমি এত নিষ্ঠুরা হলে কি করে? আমার ডাকে তুমি সাড়া দিচ্ছ না। তুলসী নয়ন জলে বুক ভাসিয়ে বলে, হে বধূ, তুমি তো শুধু আমায় তিনবারে ডেকেছো। তিনবারে ডেকে তুমি আমায় বললে নিষ্ঠুরা, কিন্তু যোগীগণে কত যুগ যুগ ধরে ডাকে, তোমার কোলে কিনারা পায় না। কি গো, ধ্যানে গণে ধ্যানে পায় না, মনে গণে মনে পায় না, যোগী গণে যোগে পায় না। ওই তাদের ডাকে তো তুমি সাড়া দাও না। হে গোবিন্দ, কত জনা তোমায় ডাকে, কত জনা নয়ন জলে বুক ভাষা। ও গোপন বধূ তুমি তো তাদের ডাকে সাড়া প্রাণবধূ হে। তুলসী বলছে, কতজনা তো তোমায় ডাকে, কই তাদের ডাকে সাড়া দাও না। গোবিন্দ বললেন, তুলসী এই জগতে যদি কেউ আমায় ডাকার মতো ডাকে, ডাকার মতো আমি ভগবান হয়ে রহিতে নারী। তুলসী বলো, আমায় ডেকেছো? হ্যাঁ বধূ, আমি তোমায় ডেকেছি। ও তুলসী,
তুমি আবার এই রাধারানীর কাছ থেকে মালাটা এনেছো? দাও 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 আমার গলা। এই যে কে বললো তোমার এটা রাধার গাঁথা মালা? রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তায় পড়েছিল, ভাবলাম মালাটা তোমার গলায় মালাবে, ওই জন্য মালাটা এনেছে। এই নাও তোমার মালা, তুমি ভালো করে গলায় পরে বসো। যেই না বাবা গোবিন্দ গলায় মালাটা পড়েছে, রাধা পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী সত্যি করে বলো মালাটা কার গাঁথা? হে গোবিন্দ, রাধা তোমার জন্য বিনা সুতার মালা গেঁথেছিল। আরে যেই না ওই মালা গলায় পড়েছে, রাধা পিপাসা দ্বিগুণ বেড়ে গেছে। তুলসী, ও তুলসী, একবার তুমি এই মালাটা নিয়ে, এ তো প্রসাদী মালা হয়েছে, এই মালাটা আমার রাধার গলায় পরিয়ে দিও। আর শোনো, রাধাকে গিয়ে বলো আমি সূর্য পূজার মন্দিরে আজ দুপুর বেলা আমার বিনোদিনীর সঙ্গে আমি মিলিত হব। সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করিব সুমধুর করিব, সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কোলে গো, থাকো সরসী কোলে। আমার সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কোলে গো, থাকো সরসী কোলে। এইবার তুলসীকে প্রসাদী মালাটা দিয়েছে, আর ওদিকে অট্টালিকার উপরে রাধারানী দুপুরবেলা বসে আছে, আর মালাটা নিয়ে তুলসী ফিরছে। জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, প্রিয়া প্রিয়া। একেবারে দুপুরে বেলা গিয়ে দাঁড়িয়েছে তুলসী। রাধারানী বলছে তুলসী, হ্যাঁ রে, আমার মালা ফিরিয়ে আনলি, তার মানে কি বধূর সঙ্গে দেখা হয়নি? চাতুরালি করছে তুলসী, না রে না, দেখা হলো না, সারা মাঠে মাঠে খুঁজলাম, তোর বধূর সঙ্গে দেখা হলো না, তার নে তোর মালা ফিরত এনেছি, তোর গলায় তুই পড়ে বস। আরে যেই না রাধারানী ওই প্রসাদী মালাটা গলায় পড়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী, এ মালাটা গাঁথা আমার, কিন্তু এটা তো প্রসাদী মালা, এতে তো আমার বধূর পরশ লেগে আছে। সত্যি করে বল, আমার বধূর সঙ্গে তুই দেখা করেছিস? তুলসী বলছে, রাধে তুই মালা পাঠালি আর আমি পরালাম না, চলে আসতে পারি? শোন, দুপুরবেলা সূর্য পূজার মন্দিরে তোর সঙ্গে মিলন হবে, আমাকে খবর পাঠিয়েছে, চল। বলে, হ্যাঁ রে, তোদের কি মাথা খারাপ? এই বাড়ির ঘর, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, লোকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, পাড়া প্রতিবেশীরা কত পরমাদে করে। আর এই ভর দুপুর বেলা যদি যাই, ভেবে দেখেছিস কি গতি হবে? তাহলে কি করে যাব? শোন, একটা কানে কানে যুক্তি দি, এই ভর দুপুর বেলা তুই কান্নাকাটি শুরু কর। বলে, কান্নাকাটি করলে আমি সূর্য পূজায় যেতে পারবো? বলে, হ্যাঁ পারবি। শোন, কানে কানে ললিতা বিশাখা কি ফিসফিস করে বলে দিল। এইবার রাধারানী দুপুর বেলা শুরু করেছে উচ্চ স্বরে, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শ্বাস
মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদী হাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদী ওগো প্রাসে পাইয়া পাশে ঘুচাইয়া রস পাইয়া সে ঘুচাইয়া মোছে চোখের পানি গো মোছে চোখের পানি রস পাইয়া পাশে ঘুচাইয়া মোছে চোখের পানি গো মোছে চোখের পানি আজ ধনী আমার কাঁদিতে লাগলো ধনে আমার কাঁদিতে লাগলো বলি হাই হাই আমার কি হলো ধনে আমার কাঁদিতে লাগলো বলি হাই হাই আমার কি হলো একেবারে ভর দুপুর বেলা রাধারানী মাথা চাপড় দিচ্ছে আর কাঁদতে শুরু করে ও মা গো, ও মা, ও মা, আমার কি হলো গো, ও মা, এই ও দেখো। মা, ও মা, আমার কি হলো গো মা, আমার কি সর্বনাশ হলো গো মা। ভাই দেখো কিরম দুপুর বেলা অলক্ষণে কান্না কাঁদছে একেবারে শাশুড়ি ননদির কানে যাচ্ছে ওই রাধারানীর কান্নাটা এইবার কুটিলা ছুটে এসেছে বৌমা ও মা, ও মা, মা গো, কি সর্বনাশ হলো ভাই দেখো কেঁদে কেঁদে গলাটা একেবারে ধরিয়ে ফেলেছে ও বৌমা, ও বৌমা, এটা ও বৌমা, ওইরকম মাঝে মাঝে ফুলে ফুলে উঠছো কেন এই বড় দুপুর বেলা ও মা, স্বপ্ন দেখেছি মা গো। মামা তবে কি আমার দুষ্টু মেয়ে কুটিলা তোমার কিছু বলেছে না মা, কিছু বলেনি মা, কিছু বলেনি। ও, তার মানে আমার দুষ্টু ছেলে আয়ান কিছু বলেছে না মা, আমার স্বামী কিছু বলেনি মা, কিছু তাও বলেনি না মা। ও মা, তার মানে কি তোমার বিদ্যালয় থেকে কোনো কুসংবাদ তাও নয় মা, তাও নয় মা, শুধু স্বপ্ন দেখেছি রাত্রে মা। ও মা, ও মা, আচ্ছা, কি স্বপ্ন দেখেছো বৌমা আমাকে খুলে বলো পরিষ্কার করে বলো কি দেখেছো বলে শোনো মা ওই গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই স্বপ্ন দেখতে পাই ওই গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই স্বপ্ন দেখতে পাই বাবা, তুমি গভীর রাতে যখন ঘুমোতে গেলে স্বপ্ন দেখেছো তা হ্যাঁ গো মা কি স্বপ্ন দেখেছো তুমি বলে শোনো মা মারা গেছে প্রণপতি, মারা গেছে প্রণপতি, মারা গেছে প্রণপতি, মারা গেছে প্রণপতি। বাবা বুঝতে পারছো ভালোবাসতে গেলে কিরকম দুর্ঘটনার কথাটা আজকে শাশুড়ি মার কাছে বলছে তাতেও এতটুকু রাধারানীর পিছপা হচ্ছে না বলে শোনো গোবিন্দের সঙ্গে দেখা করতে যাবে বলে কতটা ছলনা করতে হচ্ছে শাশুড়ি মাকে বলছে শোনো মানে মিছিমিছি বলছে সত্যি সত্যি নয় তো। মানে মিথ্যা কথা বলছে এই জায়গায় প্রমাণ হলো কৃষ্ণ ভজনে যদি কেউ বাধা দেয় তাতে যদি মিথ্যা কথা বলো তাতে তোমার অপরাধ নাই যদি বলো আমি বলছি না রাধারানী বলছে মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, করি কি উপায় মা, করি কি উপায়, মারা গেছে প্রাণপতি, করি কি উপায় মা, করি কি উপায়। ও বাবা, শুনেছি স্বপ্ন দেখলে আবার প্রতিবিধানও দেখে হ্যাঁ বৌমা আমার ছেলে আয়ানকে সবাই পিটিয়ে মেরেছে বলে হ্যাঁ চোর মনে করে সব পিটিয়ে মেরেছে ও বৌমা কিছু প্রতিবিধান দেখোনি বলে জানো মা ওই স্বপ্নটা দেখে আমি ঘুমিয়ে পড়লাম আমাইরা কিরকম প্রেম করতে যাবে বলে কিরম মিছিমিছি কথাগুলো বলছে দেখো বলে ওই যখন স্বপ্ন দেখে ঘুমালাম আর ভোরের বেলা দেখি না এক জ্যোতির্ময় পুরুষ রথের বড় একটা চাকা
4টে ঘোড়া আমাকে এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা রত্নভানু, তোমার জ্যাঠা সুভানু, মানে রাধারানীর বাপের বাড়ির কুলদেবতা হলো সূর্যদেব। তোমার বাপের বাড়ি সবাই আমার পুজো দিয়েছে, কিন্তু তুমি বিয়ে করে এসে কোনোদিন আমার পূজা দাওনি। আর আমার পূজা যতদিন না দেবে তোমার স্বামীর কোনোদিন মঙ্গল হবে না। শাশুড়ি মা বলছে, ও মা, বৌমা, তা কোন ঠাকুর তোমাকে কি পুজো করতে বললো? বলে, জানো মা কি বলেছে? সূর্য দেবা করেলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো। প্রাণপতি ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো। বাবা মা আর দেরি নয়, এক্ষুনি তুমি দুপুরবেলা গুটলি গাছে নিয়ে চলে যাও সূর্য পূজা করতে। আর যেই না অনুমতিটা শাশুড়ি দিয়েছে, সখীগণ সবাই বলেন রাধা রানী কি। আমার জয় দেবে না? কি হয়েছে মা, মুখে জয় জয় জয়? এত আনন্দের কথা গোবিন্দের সঙ্গে দুপুরবেলা দেখা হবে, একটু জোরে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ওরে আমার নামে জয় দিস না, আমি যার জয়ে জয়ী তার নামে জয় দে। রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর। এইবার কোথায় ছিল দুষ্টু মেয়ে কুটিলে? বল, সত্যি করে বল, কোথায় যাচ্ছিস? বলে, কেন? সূর্য পূজায় যাচ্ছি, তোর দাদা নিয়ে স্বপ্ন দেখেছি। বলে, ছি 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 মা, কত লীলা না তুই জানিস। আরে সত্যি করে বল, ভানু পূজা না ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা। বল বলো রে আমায় বলে রে, ভানু পূজা না কানু পূজা। বলে বলো রে আমায় বলে রে, ভানু পূজা না কানু পূজা। সত্যি করে বল, সূর্যদেবের একটা নাম হচ্ছে ভানুদেব, আর কানু আর ভানু মানে মিল করতে হবে। কুটিলা বলছে, সত্যি করে বল, ভানু পূজা না কানু পূজা? বলে, শোন, বিশ্বাস যদি না হয় ননদি তুই আমার সঙ্গে চল। বলে, চল মানে কি? আমি যাব বলে রেডি হয়ে এসেছি। কয় কুটিলে সব ছুটিলে ফুল খাটালি যত, কয় কুটিলে সব ঝুটিলে ফুল কাটালি যত, কয় কুটিলে সব ঝুটিলে ফুল খাটালি যত, কয় কুটিলে সব ঝুটিলে ফুল কাটালি যত। ওরে দাদার কুলে কালি তুলে দিতে রইলি রত, দাদার সাথে কালি দিয়ে কিসে রইলি রত। তোরা যত ফুল খাটালি, ওরা যত কুল খাটালি, তোদের কি কুলো ধর্ম আছে? ওরা যত কুল খাটালি, তোদের জন্য তো আমার বৌদিটা এরকম বারমুখ হলো, তোদের জন্যই হলো। তা শোন, আমি যাব তোদের সঙ্গে। এইবার রাধারানীর মনটা ছোট হয়েছে। কেন? বাদী থাকলে যুগল হয় না। কি গো, বাদী থাকলে যুগল হয় না। সব নয়নে ভগবান দর্শন হয় না, সব নয়নে দর্শন হয় না। এখানে যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হচ্ছে তালবেশব সব মানে মরে আছে। এ মরা চোখে কোনোদিনই যুগল দেখা হবে না। তাহলে যুগল দেখতে গেলেই তোমার কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, তোমার সহস্র দল পদ্মটা খুলতে হবে। তারপরেই যদি তুমি সাক্ষাতে দেখতে পাও তোমার হৃদয়ে রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে। এইবার সখীগণ সবাই বলছে এই রাধে, তাহলে যাবো তো সূর্য পূজায়। শোন, তোকে কি না সাজালে হয়? আজকে রাধারানীকে সাজাচ্ছে সবার আগে। কি করে জানো? নীল শাড়ি পরিপাটি কোটিতে আঁকিল, নীল শাড়ি পরিপাটি কোটিতে নাচিল, নীল
চারি পরিপাটি কোটিতে আনিল এবারে ভুবন ভোলানো বসে রাইতে সাজানো রত্ন ভোলানো বেশে রাইতে সাজানো সাজালো সাজালো সাজানো সাজানো সাজালো সাজালো সাজানো সাজানো আজ ভুবন ভোলানো বেশে সাজালো সাজালো এবারে ভুবন ভোলানো বসে সাজানো সাজানো এইবার সূর্য পূজায় যা যা দরকার কই যারা যারা ব্রত করেছো তৈরি তো এসো এইবার তোমাদের কাজ পড়েছে অনেকক্ষণ আমি কাজ করেছি এইবার সূর্য পূজায় যা যা দরকার সেইগুলো বৈষ্ণব পদকর্তারা বলছেন আজকের কি কি লাগবে দেখো সূর্য পূজা আজ তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে তুলসী বচনে সব সখী গণে দেব বুদ্ধি বারোদারে আবার চিনি ফেনি কলা মাখন রসলা রেহুড়ি কদম্ব তিলা আবার চিনি ফিনি কলা মাখন রসলা রেউরি কদম্বতীলা আবার চিনি ফেলি কলা মাখন রসলা রেহুড়ি কদম্ব তিলা আর চিনি ফিরি কলা মাখন রসলা রেউরি কদম্ব দিলা আজ পুরি কুয়া খাজা রাসনা ভাজা উলুধ্বনি মায়েরা উলুধ্বনি তারা সাজালো রে কত যত যাতনে করে সাজা লোহরে পুরি গোয়া ভাজা পেটাশার ভাজা রাধিকা ছিল রাধিকা ছিল আবার যতন করে সাজাইছে কত যতন করে সাজাইছে আজ সূর্য পূজা যাবে বলে কত যতন করে সাজাইছে অমৃত কেলিকা আদেশ লাড্ডুকা সভিত মধু কচু মধুকরি দেবতা পূজারে করিয়া ভজনে স্বামী মিছিরিকে মিছিরে ঘেরি আজ কত বলবো না পূজা সামগ্রী কত বলে ভগবান পূজার সামগ্রী আহায়াতি বাবনি বলতি নারী কত বলে ভগবান পূজার ধরে রাখো ধরে রাখো কাজে চলিল সারি সারি কত বলে ভগবান পূজার সামগ্রী আস্তে এইবার সখীগণ সবাই মিলে সূর্য পূজায় যা যা প্রয়োজন সমস্ত কিছু সাজিয়েছে সাজিয়ে মায়েরা এইবার যেতে হবে তো এই জায়গাটা এতজন ভক্ত কি